আমাদের আজকের গল্প চঞ্চলকের ভূত, যার রচয়িতা পিয়াল সাহা। গল্পটি আমি সংগ্রহ করেছি ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে 2024 বাই IFMS বাংলাদেশের এসে রাইটিং থেকে। শুরু হচ্ছে চঞ্চলকের ভূত। পূর্ণিমার রাত, গগনে মেঘের আড়ালে চাঁদের লুকোচুরি খেলা চলছে। তবে বাড়ি যাওয়ার পথে বন পাহাড় হতে গিয়ে যেন পূর্ণিমা রাতের কথাটাই ভুলে যেতে হয়। চারিদিকে যেমন ঘুটঘুটে অন্ধকার, তেমনি পথ দীর্ঘ। বড় বড় গাছের পাতার ভঙ্গিমায় হেলাদুলা শব্দ আর নিশাচরদের ভয়ানক অজানা ডাক। এমনই এক পথ ধরে আমি আর আমার বন্ধুরা সেই রাতে বাড়ি ফিরছিলাম। আমার বন্ধু সুমন বলল, আজ ফিরতে একটু দেরি হয়ে গেল রে। যদিও স্যার আজকে তাড়াতাড়ি পড়ানো শেষ করেছে, কিন্তু শীতকাল তো, বেলা একটু দ্রুত শেষ হয়। রোহিতের মাথায় এলো নির্ঝরের কথা। আমরা সকলেই পথ চলছি আর কথা বলছি নির্ঝরের ব্যাপারে। ও প্রায়ই কোচিং ফাঁকি দিয়ে খেলতে চলে যায়। আমরা ভেবেছি সেদিনও হয়তো একই ঘটনা ঘটেছে, কিন্তু অনিকেত বলল, দিনকাল তো ভালো পড়েনি, আজকাল এই বনে প্রায়ই শোনা যায় যে লোকজন হারিয়ে যাচ্ছে। আমি ওর কাছে কারণটা জানতে চাইলে ও কেমন একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু প্রমিত যখন বারবার জিজ্ঞাসা করতে থাকলো, তখন এক প্রকার বাধ্য হয়ে অনিকেতকে উত্তরটা দিতে হলো। অনিকেত বলল, উত্তরটা আজ রাতে দিলেই নয় কি? মানে গুরুজনেরা বলে তেনাদের নাম নাকি রাতে নিতে নেই। ততক্ষণে আমরা সবাই কারণটা বুঝতে পেরেছি, কিন্তু এজন্য ওই গভীর বনে আমাদের মনে একটা ভয়ের সঞ্চার হলো। একে একে বনের চারদিক থেকে অজানা সব ডাক ভেসে আসছিল। উত্তরটা পেয়ে আমরা তালপাতার সেপাইরা কথা না বলে চলতে থাকলাম। চলতে চলতে ভয়ের ঠিক কেন্দ্রবিন্দুতে চলে আসলাম আমরা। দিনের বেলায় এই তেঁতুলতলায় হাসি ঠাট্টার মেলা বসলেও রাতের বেলা কিন্তু ভয়টা জেগে বসেছে। যাই হোক, সৃষ্টিকর্তার নাম নিয়ে কোনো মতোই তেঁতুলতলাটা পার করলাম, কিন্তু পিছুটান রয়েই গেল। হঠাৎ কি একটা দেখে অনিকেত বিড়বিড় করতে লাগলো। তাকে জিজ্ঞাসা করলে তার ভয় যেন আরো দ্বিগুণ হয়ে গেল। তখন প্রশ্নটার উত্তর না পেলেও পরে রোহিতের চিৎকার শুনে বোঝা গেল কিছু একটা হয়েছে। আমরা সবাই রোহিতের দিকে ছুটে গেলাম। রোহিতের চোখ মুখ ফ্যাকাশে, হাতের তর্জনী দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছে দূরে। ও ওই কি যেন একটা গাছের আড়াল থেকে উঁকি মেরে আমাদের পিছু নিয়েছিল। প্রমিত সামনে দৌড়ে ছুটে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু জায়গাটায় আমরা ছাড়া আর কিছুই নেই। শীতের রাত হলেও রোহিতের মুখ দেখে আমরা ভয়ই পাচ্ছিলাম। ছেলেটা অনবরত ঘেমে চলেছে। প্রমিত অনেকটা সাহস দেওয়ার জন্যই বলল, আরে কি দেখে ভয় পেলি? ভূত বলে কিছু আছে নাকি? বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে ভূত আছে। মুখে যতই বীরত্ব দেখাক, মুখভঙ্গি দেখে আমরা ঠিকই বুঝে গেছি প্রমিত নিজেও কিন্তু ভয় পাচ্ছে। ঘটনাটা ঠিক তারপরেই হুট করে অনেকে ভূত কেড়ে ওখানে বলে চিৎকার করে উঠল। তখন আমরা বেশ বুঝলাম কিছু একটা আমাদের সাথে হচ্ছে। প্রমিত একটু সাহস দেখালো, গাছের ফাঁকগুলো একটু পরীক্ষা করে দেখলো, তারপর চাঁদের দিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই বিষয়টা প্রমিতের মাথায় খেলে গেল। সে ভয়ানক রকম হাসির ছলে বলল, আরে বোকা, তোরা এতেই ভয় পেয়ে গেলি? আজকে পূর্ণিমার রাত, কিন্তু আকাশে যখন মেঘে ঢাকা, তখন চাঁদের আলো ঢেকে রেখেছে, তখন সবকিছু অন্ধকার। কিন্তু মেঘ যখন সরে যাচ্ছে তখন গাছের ছায়া দেখেই ভয় পেয়ে যাচ্ছিস? তোরা আর পারিস। কথা ঘুরিয়ে বললাম, ও আচ্ছা, এটা তাহলে চন্দ্রলোকের ভূত। হাসতে হাসতে চলতে লাগলাম, কিন্তু কে যেন চিৎকার করে বলতে দৌড়ে এলো। পরে আমরা সবাই তাকে চিনতে পারলাম। রোহিত বলল,
আরে দেখি নির্ঝর, আজকেও কোচিং ফাঁকি দিয়েছিস? স্যারকে তোর সব খবর কাণ্ডকলাপ জানিয়ে দিচ্ছি। নির্ঝর বলল, ভাই এসব কথা পরে হবে, কে যেন আমাকে তাড়া করছে, তোরা তাড়াতাড়ি বাড়ি চল। আমরা সবাই আবার হাসতে লাগলাম। বললাম, আবার সেই চঞ্চলকের ভূত?